আমাদের পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে নরকের প্রাণীরা বসবাস করে। সেখানে গেলে কারো পক্ষে ফিরে আসা সম্ভব না। অনেক আগে কয়েক হাজার সৈন্যদের পাঠানো হয়েছিল সেই জায়গাটা ধ্বংস করার জন্য। তাদের মধ্যে একজনও আর ফেরত আসেনি। ভুলবশত দুজন পাহাড়ের উঁচু থেকে সেই নরকের দুনিয়ায় পড়ে যায়, আর তাদের সাথে ঘটতে থাকে ভয়ানক সব ঘটনা। কি হতে চলেছে তাদের সাথে জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর অনুগ্রহ করে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি দুর্দান্ত এই সিনেমার গল্প। গল্পের শুরুতে অন্ধকারে গুহার ভেতরে ড্রাসা নামে একটা মেয়েকে দেখানো হয়। সে গত 7 দিন ধরে এই গুহায় অবস্থান করছিল, যার হাতে একটা স্নাইপার ছিল। অবশেষে তার প্রতিকার অবসান ঘটে। এখান থেকে কিছু কিলোমিটার দূরে একটা এয়ারপোর্টে প্লেন ল্যান্ড করছিল। দেশের প্রেসিডেন্ট যখনই প্লেন থেকে বাইরে আসে, সাথে সাথে ড্রাসা তার স্নাইপার দিয়ে গুলি করে প্রেসিডেন্টকে মেরে ফেলে। এতে বোঝা যায় যে ড্রাসা কোনো সাধারণ মেয়ে নয়, সে খুব দক্ষ একজন স্নাইপার, যে কিনা একটা দেশের প্রেসিডেন্টের উপর এমনভাবে ইশারা করে আশেপাশের কেউই বুঝতে পারে না যে প্রেসিডেন্টের উপর কিভাবে বা কোন জায়গা থেকে গুলি করা হয়েছে। তারপর লেবি নামে একজনকে দেখানো হয়, যেই একটি দুঃস্বপ্ন দেখে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে। সে প্রায় কবিতা লিখত, তাই সে সাগরের পাড়ে বসে কবিতা লিখছিল। তারপর তার মোবাইলে একটি মেসেজ আসে, যেখানে একটা অ্যাড্রেসে তাকে যেতে বলা হয়। এখানে দেরি না করে সে দ্রুত গাড়ি নিয়ে সেই অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে যায়। যখন সে একটা রুমে প্রবেশ করে, তখন তার সাথে একজন মহিলা এর সাক্ষাৎ হয়, যার নাম বার্থলোমিও। তাদের কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি লেবি এর আগে মেরিন সেনাবাহিনীর একজন স্নাইপার ছিল, কিন্তু বর্তমানে সে অবসর নিয়েছে এবং সে বেশিরভাগ সময় তার বাড়িতেই কাটায়। তখন বার্থলোমিও লেবিকে একটি মিশনের জন্য অফার করে। সে তাকে জানায় এ কাজ শুধু তার দ্বারে সম্ভব, কারণ সে একজন দক্ষ স্নাইপার। লেবিকে সে জিজ্ঞেস করে বর্তমানে তার পরিবার বা কোনো গার্লফ্রেন্ড আছে কিনা, কারণ মিশনের রুলস অনুযায়ী সেখানে থাকাকালীন সে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। উত্তরে লেবি তাকে জানায় তার জীবনে আপন বলতে কেউ নেই, সেই একাই থাকে। তখন লেবিকে বলে মিশনের বিস্তারিত তাকে পরবর্তীতে জানানো হবে। অন্যদিক ড্রাসা তার মায়ের কবরের কাছে চলে আসে। অনেক আগেই তার মা মারা গিয়েছে, কিন্তু এখানে আসার পর ড্রাসা দেখতে পায় তার বাবা আগে থেকে এখানে বসে আছে। তখন সে তার বাবার কাছে আসে। সে তার বাবাকে জানায় 1 বছরের জন্য তাকে একটা মিশনে যেতে হবে। তার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিল, যা ভেতর থেকে তাকে শেষ করে দিচ্ছে। সে বুঝতে পারে তার কাছে আর বেশি একটা সময় নেই। সে তার এই জীবন থেকে খুব দ্রুত মুক্তি পেতে চায়। সে ড্রাসাকে জানায় যদি সামনের ভ্যালেন্টাইনের আগে সে মারা না যায়, তাহলে ভ্যালেন্টাইনের দিন সে সুইসাইড করবে। ড্রাসা তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। সে তাকে জানিয়ে দেয় আজকের পর তাদের আর দেখা হবে না। সে তাকে গুড বাই জানিয়ে দেয়। এদিকে লেবিকে অজ্ঞান করে রাখা হচ্ছে। যখন তার জ্ঞান ফিরে আসে, সে নিজেকে একটা প্লেনে আবিষ্কার করে, কিন্তু সে তখনও জানতো না মিশনের জন্য তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপর সে প্লেনের একজন স্টাফকে জিজ্ঞেস করলে সে তাকে জানায় এ ব্যাপারে কিছু বলা সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। তারপর প্লেনের পাইলট এসে লেবিকে জানায় সে তার গন্তব্য চলে এসেছে, তাকে শীঘ্রই ল্যান্ড করতে হবে। তাকে এটাও জানিয়ে দেওয়া হয় ল্যান্ড করার পর 32 কিলোমিটার পায়ে হেঁটে যাওয়ার পর সে মিশন এরিয়ায় গিয়ে পৌঁছবে। তারপর তাকে একটা প্যারাশুট দেওয়া হয়। লেবি তখন প্লেন থেকে জাম্প করে দিদিদের নিচে ল্যান্ড করে। দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে যেতে যেতে প্রায় 2 দিন অতিবাহিত হয়ে যায়। তারপর সে সেখানে গিয়ে পৌঁছায়, যেখানে গিয়ে সর্বপ্রথম তার সাক্ষাৎ জেডি নামে একজন লোকের সাথে হয়। জেডি তাকে একটি ওয়াচ টাওয়ারের দিকে নিয়ে যায় এবং লেবিকে বলে আগামী 1 বছর তোমাকে এখানেই থাকতে হবে। আমিও এখানে 1 বছর কাজ করেছি, কিন্তু এখন আমার সময় শেষ হয়ে গিয়েছে, তাই এখন তোমাকে এই কাজটি দেওয়া হয়েছে। কিন্তু লেবি তখনও বুঝতে পারছিল না আসলে তাকে কি কাজ করতে হবে। তাই সে জেডিকে প্রশ্ন করাতে সে তাকে জানায় এখানে 2 পাহাড়ের মাঝখানে বিশাল বড় একটি খাদ আছে, যেটাকে গডস নামে নামকরণ করা হয়েছে। তোমাকে এই জায়গাটা পাহারা দিতে হবে। তারপর সে লেবিকে এখানে সব নিয়মকানুন বুঝিয়ে দেয়। জেডি তাকে জানায় সে মাসে শুধু একবার তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, আর তার এই টাওয়ারের নাম হচ্ছে ওয়েস্ট টাওয়ার। অন্যদিকে হিজ টাওয়ার নামে আরেকটা টাওয়ার রয়েছে, কিন্তু তার সেই টাওয়ারের মানুষের সাথে যোগাযোগ করার কোনো অনুমতি নেই। তাকে শুধু তার মিশনে ফোকাস করতে হবে, এবং হিজ টাওয়ারের মানুষও তার মতো একই কাজ করবে। তার কাজ মূলত এই জায়গাটাকে পাহারা দেওয়া। পুরো জায়গাটাই সব ধরনের অস্ত্রের ব্যবস্থা করা হয়েছে। জাল দিয়া পুরো জায়গাটা সিকিউর করে দেওয়ার পরেও সেখানে ল্যান্ডমাইন বসানো হয়েছে। তাছাড়া সেখানে কিছু ক্লক নামে স্যাটেলাইট জামাল লাগানো হয়েছে,
যাতে স্যাটেলাইট এই জায়গাটাকে খুঁজে না পায়। গুগল ম্যাপেও কেউ যেন কিছু না দেখতে পায়। যাওয়ার আগে জেডি তাকে আরও জানায় আগামী 1 বছর সে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না এবং এখানে অটোমেটিক বুলেট গান রয়েছে। গুলি শেষ হয়ে গেলে লেবিকে সেটা রিলোড করতে হবে। তাছাড়া নিচে অসংখ্য মাইন্ড সেট করা আছে। ওইগুলোর মধ্যে যদি কোনো মাইন্ড ডিসপোজ হয়ে যায় সেটাও তাকে রিলোড করতে হবে। কিন্তু তবু লেবি বুঝতে পারছিল না যে আসলে তার মিশনটা কি। তাই সে জেডিকে আবারও জিজ্ঞাসা করে যে এখানে আসা লোকজনদেরকে গর্জের কাছ থেকে দূরে রাখাই কি তার কাজ। একথা শুনে জেডি তাকে জানায় যে না, তোমার কাজ হচ্ছে যে জিনিসগুলো কাতের ভেতর আছে সেইগুলো যেন উপরে আসতে না পারে সেই ব্যাপারে খেয়াল রাখা। তখন জেডি তাকে ছোট একটি বোম নিয়ে কাদার ভেতর ছুঁড়ে ফেলতেই সেখান থেকে খুবই ভয়ঙ্কর শব্দ আসতে থাকে, যেগুলো কোন মনস্টারের শব্দের মতো শোনাচ্ছিল। আর তখনই আমরা বুঝতে পারি যে এই গর্জের ভেতর কোনো ছোটখাটো বা সাধারণ জিনিস নয়, বরং খুবই ভয়ানক জিনিস রয়েছে। তারপর জেডি বলে যে জিনিসগুলো কাদের ভেতর লুকিয়ে আছে সেগুলোকে হলু বলা হয়, আর যেভাবেই হোক তোমাকে ওই জিনিসগুলোকে উপরে আসা আটকাতে হবে। শোনা যায় যে 1940 সালে সেনাবাহিনীর 3 ব্যাটালিয়নের 2400 জন সৈন্য এই হলুদের ধ্বংস করার জন্য গর্জের ভেতর গিয়েছিল, কিন্তু তারা আর কখনোই ফেরত আসেনি। তখন সে লেবিকে একটি স্ট্রিট অ্যালার্মের ব্যাপারে জানায়। সে বলে যদি কখনো এই অ্যালার্ম বেজে উঠে লেবি যেন কোনো কিছু চিন্তা না করে এখান থেকে দ্রুত পালিয়ে যায়। আসলে জেডিও জানতো না তাকে এগুলো কেন বলা হয়েছিল। তাকে যা জানানো হয়েছিল লেবিকে সে শুধু সেগুলোই জানাচ্ছিল। কথা বলতে বলতে দুজনের নজর পড়ে পূর্ব দিকের টাওয়ারের উপর। তাদের মতো সেখানেও বদলি হয়ে নতুন কাউকে আনা হয়েছে, কারণ আগের জনের 1 বছর পার হয়ে গেছে। তারপর জেডি লেবিকে খাবারের ব্যাপারে বলে তাকে এখানে পুরো 1 বছরের খাবার দেওয়া হলে সে স্বীকার করতে পারে। তারপর তাকে এটাও আশা করে জানানো হয় এই জায়গাটা গত 75 বছর ধরে এখনো গোপন রয়েছে, কেউ এটার ব্যাপারে কিছুই জানে না। তাদেরকেও এটার ব্যাপারে সবকিছু গোপন রাখতে হবে। সবকিছু বুঝিয়ে দেওয়ার পর জেডি লেবিকে বিদায় জানিয়ে তার বাসায় যাওয়ার উদ্দেশ্য রওনা দেয়। নির্দিষ্ট স্থানে যাওয়ার পর একটি হেলিকপ্টার জেডিকে নিতে আসে। একটা দড়ি ফেলে জেডিকে হেলিকপ্টারে উঠানো হচ্ছিল। সেখানে উপস্থিত এক অফিসার সর্বপ্রথম তার আইডেন্টি ভেরিফাই করে নিশ্চিত হয়। তারপর জেডিকে শুট করে সেখানে মেরে ফেলে। এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন এই জায়গাটা কতটা সিক্রেট। এখান থেকে কেউই বাইরে যেতে পারে না, বরং সময় শেষ হলে তাকে মেরে ফেলা হয়। তারপর আমরা লেবিকে দেখতে পাই। তাকে যা করতে বলা হয়েছে সে ওই কাজগুলো তখন করছিল। সে সেখানে তাকে অটোমেটিক বন্দুকগুলোর গুলি রিলোড করে, তারপরে পুরো এরিয়াটা ভালোভাবে পর্যবেক্ষণ করে। আর এভাবেই দেখতে দেখতে পুরো 1 মাস কেটে যায়। সে তখন রেডিওর মাধ্যমে কারুর সাথে যোগাযোগ করে এবং তাকে বলে অন্য কোনো মানুষ বা শত্রুপক্ষের কারোর সাথে তার দেখা বা কথা হয়নি। তারপর সে ফোনটি রেখে দেয়, কারণ তাকে শুধু এতটুকুই জানানোর অনুমতি দেওয়া হয়েছে। তাও প্রতি মাসে একবার করে তাকে এই মেসেজ পাঠাতে হতো। তারপর লেবি সেখানে থাকা বইগুলো পড়ে দেখছিল। তখন পেছনের দেয়ালে সে কিছু লেখা দেখতে পাই। এখানে আসা আগের মানুষগুলো তাদের নিজেদের অভিজ্ঞতার কথা এখানে লিখে গিয়েছে। এগুলো পড়ার পর লেবি বাইরে চলে আসে। তারপর একটি টেলিস্কোপের মাধ্যমে পূর্বের টাওয়ারটি দেখতে থাকে। সেখানে সে একটি মেয়েকে দেখতে পাই, যেটা আর কেউ না বরং রাসাই ছিল, যাকে আমরা সিনেমার শুরুতেই দেখতে পেয়েছিলাম। রাসাকে তার অনেক ভালো লাগে, কিন্তু সে তার সাথে কথা বলার চেষ্টা করে না, কারণ তাদের কথা বলতে কড়াভাবে নিষেধ করা হয়েছে। এভাবে 2-3 মাস কেটে যায়। ততদিনে ড্রাসাও সেখানে লেবিকে দেখতে পেয়েছিল। আর আজকে ড্রাসার বার্থডে ছিল, তাই একাকিত্ব বোধ হওয়াতে আজ সেই একটি বোর্ডের মধ্যে লিখে লেবির নাম জিজ্ঞেস করে। লেবিও তাকে বোর্ডের মধ্যে লিখে বলে তাদের মধ্যে কথা বলা নিষেধ আছে, কিন্তু ড্রাসা তার কথা শুনে না। লেবিকে তার নাম জানাই। লেবিও তখন বেশি কিছু চিন্তা না করে তার নাম বলে দেই। এভাবে দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। একদিন যখন লেবি জানতে পারে ড্রাসাই একজন স্নাইপার, তখন সে ড্রাসাকে টেস্ট করার জন্য টাওয়ারে থাকা একটি বোতলে শুট করে। তখন ড্রাসাও লেবির ওয়াচ টাওয়ারে নিশানা লাগিয়ে শুট করে। তখনই ড্রাসা সেখানে কিছু জন্তুদের দেখতে পায়, যারা সেই কাঠ থেকে বেরিয়ে উপরে উঠার চেষ্টা করছিল। জন্তুগুলোকে দেখতে ভীষণ অদ্ভুত মনে হচ্ছিল, মনে হচ্ছে মানুষ এবং গাছের সংমিশ্রণে এগুলো তৈরি হয়েছে। ড্রাসা লেবিকে ইশারা দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করে। তারপর লেবি তাদের উপর ফায়ারিং করতে থাকে, কিন্তু জন্তুগুলোর সংখ্যা অনেক বেশি ছিল, তাই ড্রাসাও তাকে সাহায্য করার জন্য ফায়ারিং শুরু করে দেয়। এই সম্পূর্ণ জায়গাটা হাইলি ফোর্টিফাইড। এখানে অটোমেটিক কারেন্ট রয়েছে। এত কিছু থাকার পরেও কিছু শক্তিশালী জন্তু
যাদের আরেক নাম হলু। তারা উপরে উঠে আসে। তখন একটি মনস্টার ড্রাসার টাওয়ারে উঠে পড়ে, যেটা দেখতে অর্ধেক মানুষ এবং অর্ধেক জন্তুর মতো ছিল। ড্রাসার সেই মনস্টারকে তাক করে গুলি করে, কিন্তু কোনো লাভ হয় না। ভয়ানক জন্তুটি ড্রাসার দিকে এগুতে থাকে। তখন লেবি সঠিক সময় শুট করে জন্তুটাকে মেরে ফেলে এবং ড্রাসাকে বাঁচায়। অনেকক্ষণ যুদ্ধ করার পর তারা হলু আটকাতে সক্ষম হয়, তবে মাইন্ড ব্লাস্ট হওয়ার কারণে ড্রাসা কিছুটা আহত হয়েছে। পরের দিন সকালে লেবি ল্যান্ডমাইনগুলো ঠিক করছিল, তখন কাঁধ থেকে একটি ড্রোন উঠে আসে। তারপর উড়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ড্রোনটি যাওয়ার আগে লেবি এবং ড্রাসা সেটাকে দেখে ফেলে, কিন্তু তারা বুঝতে পারছিল না আসলে এটা কি হতে পারে। এভাবে আরো কয়েক মাস কেটে যায়। তখন ফেব্রুয়ারি মাস চলছিল। লেবি একদিন দেখতে পায় ড্রাসা মন খারাপ করে বসে আছে। আসলে সেদিন 14ই ফেব্রুয়ারি ছিল, যে দিনটাই তার বাবা আত্মহত্যা করবে বলে তাকে বলেছিল। তাই সে কান্না করছিল। ড্রাসাকে আপসেট দেখে লেবিরও খারাপ লাগছিল। সেও অনেকদিন এখানে থেকে প্রায় বিরক্ত। তাই সে ড্রাসার টাওয়ারে যাওয়ার সিদ্ধান্ত নেই। সে তার আরপিজির মধ্যে, যেখানে মিসাইল রাখা হয়, সেখানে একটা রশি বেঁধে দেয়। ড্রাসা তখন তাকে এসব করতে দিয়ে ফেলে, কিন্তু সে বুঝতে পারছিল না লেবি আসলে কি করতে চাইছে। তারপর লেবি পূর্বের টাওয়ারের দিকে মিসাইলটি ছেড়ে দেয়। এইভাবে ড্রাসার কাছে রশিটি এসে পৌঁছায়। তারপর সে রশিটিকে একটি গাছের মধ্যে বেঁধে দিলে এর মাধ্যমে লেবি ড্রাসার কাছে চলে আসে। ড্রাসা লেবিকে কাছে দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর তারা দুজন একসাথে ডিনার করতে বসে এবং অনেক গল্প করতে থাকে। তখন ড্রাসা লেবিকে জিজ্ঞেস করে সে সব থেকে লম্বা শট কতটা দূরে মেরেছিল। লেবি তখন তাকে জানায় সে 3240 মিটার দূর থেকে একজনকে মেরেছিল এবং সে প্রথমে মেরিনে জব করত। লেবি ড্রাসাকে বলে আসলে এখানে এমন কি আছে যার জন্য এই জায়গাটা এতটা গোপন রাখা হয়েছে। তখন ড্রাসা তাকে এসব নিয়ে চিন্তা করতে মানা করে এবং তাকে তার মিশনের দিকে মনোযোগ দিতে বলে। তারপর তারা সেখান থেকে ভালো কিছু মুহূর্ত কাটায়। লেবি ড্রাসাকে জানায় সে তার জন্য একটি কবিতা লিখেছে। তখন ড্রাসা কবিতাটি শুনতে চায়, কিন্তু লেবি তাকে বলে যখন আমরা এখান থেকে চলে যাব তখন সে কবিতাটি তাকে শোনাবে। সকাল হতে লেবি এখান থেকে তার টাওয়ারে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। মাঝামাঝি যাওয়ার পর সে দেখতে পায় কিছু মনস্টার টাওয়ারের উপর উঠার জন্য চেষ্টা করছে, কিন্তু সেখানে মাইন বসানো থাকায় সেটা অ্যাক্টিভ হয়ে বিস্ফোরণ হয়ে যায়, যার ফলে লেবির রশিটি আগুনে পুড়ে ছিঁড়ে যায় এবং সে কাদের ভেতরে পড়ে যায়। এদিকে ড্রাসা এসব দেখে দ্রুত তার প্যারাসুট ও জিনিসপত্র নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা না করে কাদার ভেতর লাফ দেয়। কিন্তু তার ল্যান্ডিংটা খুবই বাজেভাবে হয়, যার ফলে তার ব্যাগ থেকে অ্যাসেন্ডার, অর্থাৎ যেটা দিয়ে তারা পুনরায় উপরে উঠে আসবে, সেটা হারিয়ে যায়। অনেক কষ্টে সে নিজেকে বাঁচিয়ে কিনারায় চলে আসে। এদিকে লেবি যেখানে একটি গাছের মধ্যে ঢুকেছিল, হঠাৎ সেখানে অনেক বড় একটি পোকা এসে তাকে আক্রমণ করে, যার কারণে লেবি নিচে পড়ে যায়। সেখানে গাছের শিকড় থেকে বড় বড় সুচালু দাঁতের মতো বের হয়ে আসছিল, যেগুলো লেবিকে জাপড়ে ধরছিল খাওয়ার জন্য। কিন্তু সেগুলো তার কোনো ক্ষতি করার আগে ড্রাসা সেখানে এসে লেবিকে বাঁচিয়ে ফেলে। তারপর তারা এই জায়গাটা দেখতে থাকে। তখন কিছু হলু ঘুরাই চলে এসে তাদের উপর হামলা করে দেয়, যাদের দেখতে আরো অদ্ভুত মনে হচ্ছিল, যেন 4-5টা জন্তু একত্রে মিউটেড হয়ে তাদের সৃষ্টি হয়েছে। লেবি ও ড্রাসা তাদেরকে বই না পেয়ে সাহসিকতার সাথে তাদের সাথে লড়াই করতে থাকে এবং তারা একটি হলুকে সেখানে মেরে ফেলে আর অন্যটি পালিয়ে যায়। মেরে ফেলা হলুটিকে চেক করার জন্য কাছে যেয়ে দেখতে পাই হলুটি মেরিন সেনাবাহিনীর পোশাক পরা। তখনই লেবির জেডির কথা মনে পড়ে যায়, যে কিনা তাকে বলেছিল বহু বছর আগে মেরিন সেনাবাহিনীর অনেক মানুষ পাঠানো হয়েছিল এই জায়গাটা ধ্বংস করার জন্য, যারা কিনা আর কখনো ফিরে আসেনি। তাহলে তারা এখনো বেঁচে আছে কিভাবে? এই বিষয়টা লেবিকে অনেক চিন্তায় ফেলে দেয়। পুরো জায়গা জুড়ে এক ধরনের হলুদ ধোঁয়া লক্ষ্য করা যায়। এসব চিন্তা করতে করতে তারা এখান থেকে বেরোনোর জন্য সামনে এগুতে থাকে। তখন তারা দেখতে পায় মানুষের ভেতর থেকে গাছপালা বেরিয়ে এসেছে। দেখে মনে হচ্ছে এখানে কোনো ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামনে গিয়ে তারা দেখতে পায় আগে এটি একটি শহর ছিল, যেখানে অনেক বাড়ি এবং গাড়ি দেখা যাচ্ছিল, যে এখানে এর আগে মানুষেরা বসবাস করত। তবে মাটিতে বড় ধরনের ফাটল লক্ষ্য করা যায়, হয়তোবা এখানে বড় কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল। যখন তারা এসব দেখছিল তখনই সেখানে কিছু হলু আসার শব্দ পেয়ে তারা একটি চার্চের ভেতর চলে যায়। কিন্তু চার্চের ভেতরের দৃশ্যটা খুবই ভয়ঙ্কর ছিল। সেখানে অনেকগুলো ডেড বডি পড়েছিল, যারা এই ভাইরাসের বয়ে নিজেরাই নিজেদের জীবন নিয়ে নিয়েছে। তখন ড্রাসার উপর একটি মাকড়সা আক্রমণ করে, যেটি দেখতে অনেক বড় ছিল এবং মনে হচ্ছিল মাকড়সাটির ভেতরেও ভাইরাসের আক্রমণ হয়েছে, যার মাথা আবার মানুষদের মাথার কঙ্কালের মতো। মাকড়সাটি আক্রমণ করার সাথে সাথে তারা এটিকে শুট করে মেরে ফেলে,
কিন্তু তখন কিছু হলু সেখানে চলে আসে। তারা চার্জের ভেতর থেকে বেরিয়ে একটি ল্যাবের ভেতর ঢুকে পড়ে এবং দরজা বন্ধ করার পর ভেতরে ঢুকে তারা একটি পুরনো ল্যাব দেখতে পায়। সেখানে একটি ব্যাকআপ জেনারেটর রাখা ছিল। তারা সেটাকে চালু করে দেয়। সেখানে লেবি একটি ডিভিডি খুঁজে পায়। ভিডিওটি প্লে করার পর সেখানে একজন মহিলা ডাক্তার আসে। তখন সে এখানে সিক্রেট মিশনের ব্যাপারে বিস্তারিত বলে। এটা হচ্ছে বিশ্বের টপ সিক্রেট মিলিটারি ল্যাবরেটরি, যেখানে গোপনে বিশ্বের হিস্ট এবং ওয়েস্টরা মিলে এক ধরনের বায়োলজিক্যাল অস্ত্র তৈরি করছিল। কিন্তু গতকাল সেখানে ভূমিকম্প আঘাত আনে, যার ফলে সেখানে বায়োলজিক্যাল গ্যাস লিক হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে, যার কারণে এখানে থাকা সকল প্রাণী, মানুষজন এবং উদ্ভিদ সহ সবকিছুর ডিএনএ একে অপরের সাথে একত্রে যুক্ত হতে শুরু করে। সেই গ্যাসটা সবকিছুকে একদম মিউটেট করে দেয়, যার কারণে এখানে এই ধরনের অদ্ভুত রকম জন্তুগুলো সৃষ্টি হয়েছে। কোনো মানুষ যদি এই গ্যাসে ইনফেক্টেড হয়ে যায় তবে তার কাছে মোট 5 দিন সময় থাকবে, আর 5 দিন পর তারা ধীরে ধীরে এই ধরনের জন্তুতে কনভার্ট হয়ে যাবে। এই ভিডিওটি যে রেকর্ড করেছে সে নিজেও ইনফেক্টেড ছিল, তার শরীরেও ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করেছে। লেবি এবং ড্রাসা মিলে সেখান থেকে আর একটু সামনে অন্য একটি জায়গায় চলে আসে। তারা লক্ষ্য করে এখানে নতুন করে সেটআপ তৈরি করা হয়েছে, যার মানে বর্তমানে এই জায়গাটাতে অন্য কেউ তাদের নতুন গবেষণাগার বানিয়েছে। তারা কম্পিউটারে চেক করে জানতে পারে এটা ডার্কলেক নামে একটা কোম্পানি পরিচালনা করেছে। ডার্কলেক হচ্ছে একটা প্রাইভেট রিসার্চ কোম্পানি যারা এই সম্পূর্ণ জায়গাটাকে পরিচালনা করে। লেবি একদিন কাজ করার সময় একটা ড্রোন দেখতে পেয়েছিল, যেটা স্থান থেকে বের হয়ে চলে গিয়েছিল। তখন এই ব্যাপারে লেবি কিছু না বুঝলেও এখন তার কাছে সবকিছু একদম ক্লিয়ার। ডার্কলেক কোম্পানি এই ড্রোনের মাধ্যমে এই জন্তুগুলোর ডিএনএ সংগ্রহ করে রিসার্চ করছে, কারণ তারা সুপার সোলজার বানানোর চেষ্টা করছে, অর্থাৎ এমন এক ধরনের সৈন্য যার ক্ষমতা হবে 20 জন ইউএস আর্মির সমান। তবে সেখানে লেবি আরও কিছু জানতে পারে, যে বিষয়টা হচ্ছে স্ট্রেট অফ প্রোটোকল। যদি এখানে কিছু ভুল হয় যা কিনা রিকভার করা আর কখনো সম্ভব হবে না, তাই এই জায়গাটাকে সবার কাছে ডিপ সিক্রেট রাখার জন্য তারা এখানে একটি পরমাণু বোমা তৈরি করে রেখেছিল। তবে দুঃখের বিষয় সে প্রোটোকলটাকে চালু করা হয়নি, কারণ ডার্কলেক নামের সে কোম্পানি এই জায়গাটার উপর রিসার্চ করেছে। তবে এখানে সব গোপন খবর বর্তমানে তারা জেনে গেছে। তখন তারা এখান থেকে বের হওয়ার উপায় খুঁজতে থাকে। তখন তারা লক্ষ্য করে ড্রাসার ব্যাগটা এখানে নেই। দরজা খুলে তারা দেখতে পায় বাইরে ব্যাগটা রেখে দেওয়া হয়েছে। দুজন বুঝতে পারে এটা জন্তুগুলোর একটা ফাঁদ। তারা বাইরে ব্যাগ নিতে গেলেই জন্তুগুলো তাদের উপর আক্রমণ করবে। প্রাণীগুলো মিউটেট হয়ে গেলেও এখনো তারা তাদের বুদ্ধিমত্তা নিয়ে কাজ করতে থাকে। তারা তখন সামনে আসার চেষ্টা করলে একটা প্রাণী ঘোড়ায় চড়ে এসে ড্রাসাকে নিয়ে সেখান থেকে চলে যায়। যে জায়গাটা ছিল এই সম্পূর্ণ গবেষণার একদম সেন্টার পয়েন্ট, সেখানে ড্রাসাকে আটকে রাখা হয়েছে। এই জন্তুটা অদ্ভুত রকম, এই কারণে অর্ধেক গাছ আর অর্ধেক মানুষের ডিএনএ সংমিশ্রণে তৈরি হয়েছে, যার শরীরের ভেতর বিষাক্ত সাপও রয়েছে। জন্তুটা তখন রাসাকে প্রায় মেরেই ফেলেছিল, তবে সময় মতো সেখানে লেবি এসে তাকে বাঁচিয়ে নেয়। একের পর এক গুলি করে তারা সেই জন্তুটাকে হত্যা করে। তারপর তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। সেই বায়োলজিক্যাল গ্যাস এখানে তৈরি করা হয়েছিল, যেটা লিক হওয়ার পর এখানে সবচেয়ে ভয়ানক অবস্থা বিরাজ করেছে। প্রচুর পরিমাণে মিউটেশন হয়েছে এই জায়গাতে। মানুষের শরীর গাছের লতা পাতার মতো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। দেখে মনে হচ্ছে তারা যেন প্রচুর কষ্ট সহ করে বেঁচে আছে। ড্রাসা এখানে ডেড লঞ্চার দিয়ে আগুন জ্বালিয়ে তাদের মুক্তি দিয়ে দেয়। তখন তারা বুঝতে পারে যে এই জন্তুগুলোকে খুব সহজেই আগুনে মারা যাবে। তারপর দুজন সেখান থেকে বের হয়ে আসে। এখন তাদের উপরে যেতে হবে, যেটার জন্য তারা ভালো কোনো উপায় খুঁজতে থাকে। তারা সেখানে অনেক পুরনো একটা জিপ গাড়ি পেয়ে যায়, যা রিপেয়ার করা পাহাড় বরাবর নিয়ে যায়। তারপর দড়ির সাহায্যে গাড়িটাকে ভালোভাবে বাঁধার পর তারা ভার্টিক্যালি উপরে উঠার চেষ্টা করে। তাদের আইডিয়া ঠিকঠাকভাবে কাজ করলেও নিচ থেকে জন্তুগুলো খুব সহজেই দড়ি বেয়ে উপরে উঠে আসতে থাকে। তাদের কাছে আর কোনো উপায় না থাকায় লেবি একটা চাকু দিয়ে গাড়ির তেলের ট্যাঙ্কটি ফাটে দেয়, যার ফলে নিচে থাকা জন্তুগুলো সেই তেলে ভিজে যায়। আর লেবি তখন আগুন জ্বালিয়ে সেই জন্তুগুলোকে মেরে ফেলে। অনেক কষ্টের পর তারা উপরে উঠে আসে। তারপর দুজন একসাথে কথা বলে। তারা এখন বুঝতে পারছে না যে তাদের এখন কি করা উচিত, কারণ তারাও সে বিষাক্ত গ্যাসে ইনফেক্টেড হতে পারে। তবে যেহেতু অনেক বছর কেটে গেছে, তাই এসব কিছু নাও হতে পারে। তারপরেও তারা 5 দিন অপেক্ষা করে দেখবে। যদি 5 দিন পর তারা ঠিক থাকে, তাহলে জায়গা
থেকে পালিয়ে যাবে, কিন্তু দেশে গেলে তাদের মৃত্যুর ভয় রয়েছে। তাই ড্রাসা ফ্রান্সের একটা জায়গার কথা বলে যেখানে কেউ তাদের খুঁজে পাবে না। দুজন কথাবার্তা শেষ করে লেবিটা টাওয়ারে চলে আসে। তারপর তাদের কোম্পানির বস বার্থলোমিও তাকে ফোন করে তাদের রিচার্জ স্টোন কম্পিউটার সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে গেছে সেটার ব্যাপারে লেবি কিছু জানে কিনা তাকে এটাও জিজ্ঞেস করা হয় যে টাওয়ারের লোকের সাথে সে কি কোনো যোগাযোগ করেছে কিনা। লেবি তখন তাকে মিথ্যা কথা বলে। লেবি তাকে জানাই সে এসব ব্যাপারে কিছুই জানে না, যদিও বার্তা তাদের দুজনকে আগেই সিসিটিভি ফুটেজে একসাথে গর্জের ভেতর দেখেছে। কিন্তু এই ব্যাপারে তখন সে লেবিকে কিছুই জানায় না, তবে তাকে এটা জানিয়ে দেয় তারা একটি রিচার্জ করেছে দেশের সৈন্যদের আরো শক্তিশালী বানানোর জন্য। তাই সে আশা করে লেবি তাদেরকে সাহায্য করবে। এখন যেহেতু লেবি সেই কম্পিউটার সিস্টেমটা অন করেনি, তাহলে নিশ্চয়ই ওয়েস্ট টাওয়ারে থাকা সেই মানুষটি সেটা অন করেছে। তাই বার্থলোমিও ওয়েস্ট টাওয়ারের দায়িত্বে থাকা সেই মানুষটি তাকে মেরে ফেলার জন্য বলে আসলে সে লেবিকে কনফিউজ করার চেষ্টা করছিল, কারণ সে নিজেও জানে লেবি এই কাজটি কখনোই করবে না। তাদের কথা শেষ হওয়ার পর লেবি বুঝতে পারে যে তারা সবকিছুই টের পেয়ে গেছে, তাই তাকে দ্রুত কিছু একটা করতে হবে। পরের দিন সকালে লেবি এবং ড্রাসা দুজন মিলে চারপাশে কিছু তার লাগানোর চেষ্টা করছিল। তখন তার একটি হেলিকপ্টার তাদের দিকে আসতে দেখে যেই হেলিকপ্টারের বার্থলোমিও তার কিছু সৈন্য নিয়ে সেখানে আসছিল। দুজন বুঝতে পারে এরা তাদেরকে মারতে আসছে। দেরি না করে লেবি এবং ড্রাসা দৌড়তে থাকে তাদেরকে মারার জন্য। বার্তা কিছু ছোট টেকনিক্যাল ড্রোন পাঠায়, কিন্তু ড্রোনগুলো তাদেরকে মারতে ব্যর্থ হয়। অন্যদিকে লেবি এবং ড্রাসা সে ক্রসগুলোতে বোমা লাগিয়ে রেখেছিল, যেগুলোর কারণে কোনো দেশের কোনো স্যাটেলাইট এই জায়গাটা ছবি তুলতে পারছিল না। তারা তখন বোম দিয়ে সেই জামার্সগুলো ধ্বংস করে দেয়, যার কারণে এই জায়গাটা আর গোপন থাকবে না। তখন সেখানে একটি অ্যালার্ম বেজে উঠে। আমরা এখানে থাকা একটা প্রোটোকলের ব্যাপারে শুনেছিলাম, যদি কোনো ভুল হয় তবে এখানে থাকা পরমাণু বোমা ব্লাস্ট হয়ে এই পুরো জায়গাটা ধ্বংস হয়ে যাবে। সেই প্রোটোকলটা লেবি অ্যাক্টিভ করে দিয়েছে। এখন তাদের হাতে মাত্র 2 মিনিট সময় রয়েছে। এই বোমের রেডিয়াস প্রায় 4 কিলোমিটার, এর চেয়েও বেশি। বার্থলোমিও এটা বুঝতে পারে। তারা দ্রুত হেলিকপ্টার নিয়ে এই জায়গা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বোম ব্লাস্ট হওয়ার পর পুরো জায়গাটা জুড়ে এক বিশাল আকৃতির শোকওয়েভ তৈরি হয়, যার কারণে তাদের হেলিকপ্টারটি ক্রাশ করে আর এবারে সম্পূর্ণ গর্জ ধ্বংস হয়ে যায়। সেখান থেকে ড্রাসা বেঁচে ফিরতে পারলেও লেবিকে দেখানো হয় না, সে হয়তো বিস্ফোরণে বাঁচতে পারেনি। ড্রাসা বহুদিন তার জন্য অপেক্ষা করছে। লেবি তাকে একটা চিঠি দিয়েছিল আর তাকে বলেছিল যদি কখনো সে ফিরে না আসে তাহলে চিঠিটা পড়তে। অনেকদিন হয়ে যাওয়াতে ড্রাসা নিজেও বুঝতে পেরেছে লেবি আর বেঁচে নেই, তাই সে চিঠিটা ওপেন করে যেটা লেবি ড্রাসাকে নিয়ে লিখেছিল। তারপর অনেকদিন পার হয়ে যায়। বর্তমানে ড্রাসা ফ্রান্সের এক রেস্টুরেন্টে কাজ করে এবং তার পরবর্তী কাস্টমার হিসেবে লেবি সেখানে চলে আসে। সে মারা যায়নি, বরং এখনো বেঁচে আছে। ড্রাসা অনেক খুশি হয়ে যায়। সে লেবিকে বলে তুমি অনেক লেট করে ফেলেছো। এইরকম একটা হ্যাপি এন্ডিং এর মাধ্যমে সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সবাই কমেন্ট করে জানান। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।